এই শুভ দিনে গঙ্গা স্নান করতে মৃত্যু হলো এক মহিলার। এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মুলিরামটোলা গ্রামের শিব মন্দির। আর এই শিব মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্ব খুবই কম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দির, আর মন্দির থেকে নদীর দূরত্ব দেখো কত কম, খুবই কম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মল্ল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি নদীর ধারে, আর আজকে আমি সকাল সকালে কিন্তু স্নান ধান করে দিয়েছি কমপ্লিট। আর আজকে কিন্তু আমরা মন্দিরে মন্দিরে গঙ্গা জল ঢালবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। সর্বপ্রথম আমি তোমাদের আমাদের ভোলা মন্দিরের দৃশ্যটা দেখা। তো দেখতেই পাচ্ছ, আমি চলে আসলাম সকাল সকাল গঙ্গার ধারে। গঙ্গার ধারে আজকে অনেক ভিড়, কারণ গঙ্গা স্নান করতে সবাই অনেক অনেক দূর থেকে মানুষজন এসেছিলো। আমিও স্নান করে মন্দিরে চলে আসলাম, আর মন্দিরে এসে ধূপকাঠি জ্বালাতে শুরু করলাম। আর ধূপকাঠি জ্বালাতে আমাকে অনেক সময় লেগে গেল, কারণ বাতাসটা বেশি ছিল। আমরা নিচু হয়ে খুব সুন্দরভাবে ধরাচ্ছিলাম, আর আস্তে আস্তে ধরে নিলাম। তারপরে আমি মন্দিরের চারদিকে ঘুরতে শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ, কত সুন্দর মন্দির। এই মন্দিরটা মুলিরামটোলা গ্রামের মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। এই মন্দির থেকে নদীর দূরত্ব খুবই কম, দেখছো কত কাছে নদী। আর মন্দিরটা দেখো কত সুন্দর রং করা রয়েছে, নিচে টাল লাগানো রয়েছে, আর খুবই দেখতে আমাদের সুন্দর লাগে। আর আজকে অনেক মানুষের ভিড় মন্দিরে। দেখো মন্দিরের ভিতরের দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরের ভিতরের দৃশ্যতে আমি বাবার মাথায় জল ঢালছি, চারিদিকে দেখো কত মানুষজন, অনেক মানুষজনের ভিড় আজকে মন্দিরে। এত সুন্দর মন্দির আর থাকবে না যদি নদীতে কোনো রকম কাজ না করে, কারণ এই মন্দির থেকে নদীর দূরত্ব মাত্র 100 মিটার হবে। আর এই 100 মিটার তো যে কোনো মুহূর্তেই গঙ্গা ভাঙনে শেষ হয়ে যায়। যখন জল বাড়বে, বন্যা হবে, তখন 100 মিটার নিমিষে শেষ হয়ে যাবে। ওই জন্য আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করি, ভিডিওগুলো একটু শেয়ার করে। যদি গঙ্গা বাঁধনের কাজ শুরু হয়, তাহলে আমাদের এত সুন্দর মন্দির কিন্তু আমাদের কাছে থেকে যাবে, বেঁচে যাবে। আর সবাই কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালছে, আর আমিও কিন্তু ঠাকুরগুলোর মাথায় জল ঢেলে দিচ্ছি। আর মন্দিরটা দেখে আমাদের খুবই কষ্ট হয়, কি এত সুন্দর মন্দির আমরা যদি হারিয়ে ফেলবো যদি নদীতে কোনো কাজ না করে। তো সবাই একবার হর হর মহাদেব লিখে দেবে, যেন গঙ্গা নদী এখান থেকেই চলে যায়। তারপরে আমি বাইরে চলে আসলাম বটবৃক্ষতে। বটবৃক্ষতেও জল ঢাললাম, আর বটবৃক্ষতেও জল ঢালা আমি একটাই প্রার্থনা করি, যেন এখান থেকে নদী চলে যায়, এইটুকু জায়গা, গ্রামের জায়গাটা বেঁচে যায়। আর এই জায়গা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে মা কালীর মন্দির থান বানিয়েছে বন্ধুরা, কারণ মা কালীর মন্দিরটা নদীতে তলিয়ে গেছে, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম। আর এখানে কিন্তু ভোলা মন্দিরের পাশেই মা কালী মন্দিরের থান বানানো হয়েছে। আর এই দেখো চলে আসলাম আমাদের গ্রামে হনুমান মন্দিরের জল ঢালতে। হনুমান মন্দিরটা দেখছো কত বড়। আমাদের গ্রামে অনেকগুলো মন্দির, আর যদি গঙ্গা ভাদনের কাজ শুরু না হয়, তো সমস্ত মন্দির কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আর হনুমান মন্দিরের পাশেই রয়েছে একটা শনি মন্দির, আর আরও একটা আমাদের গ্রামের হনুমান মন্দির রয়েছে উত্তর দিকে। এটাও চলে আসলাম, এখানেও জল ঢাললাম। আর এখান থেকেও নদীর দ্রুত দেখো কত কম। আর আমি মন্দিরে জল ঢালতে ঢালতে এখন নদীর ধারেই আছি, আর নদীর ধারে কিন্তু একটা ছোট লঞ্চ আছে, সেটা ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। দেখো লঞ্চটা দেখো খুব ছোট্ট আছে, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আর নদীর মাঝখান দিয়ে একদম বয়ে যাচ্ছে। এদিকে বিহার থেকে লঞ্চটা আসছে, আর এদিকে ফারাক্কার দিকে যাচ্ছে। আর ছোট্ট আছে, আর খুব তাড়াতাড়ি যাচ্ছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। আর সব মন্দিরে জল ঢালার পর আমরা বাড়ি চলে আসলাম। আর এটা আমার ভাই বাড়িতেও জল ঢেলে দিচ্ছে, আর বাড়িতে ভালোভাবে পূজা করে দিলে। এটাই হচ্ছে আমাদের ভাঙা বাড়ি, এখন নদীর ধারে ভাঙা বাড়িটাই রয়েছে, আর আমরা নতুন বাড়ি ওদিকে দিচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এরপরে দেখো অন্য ভিডিওতে।